আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু একাডেমি লার্নিং প্ল্যাটফর্ম। আজকের ক্লাসটা আমাদের পার্টস অফ স্পিচ রিলেটেড দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস আর একটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, অর্থাৎ নাউনের প্রকারভেদ যত ধরনের আছে সকল ধরনের নাউন সম্পর্কিত আমরা একেবারে ডিটেইলে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে ক্লাসটাকে আকর্ষণীয় করে তোলা যায় এবং কনসেপ্টগুলোকে খুব সহজে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ক্লাসটাকে আমরা শুরু করি। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম, কনক্রিট নাউন অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর সেকেন্ডলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউনকে আবার চারটা ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাউনকে আমরা মোট এই 5 ভাগে ভাগ করে থাকি। কনক্রিট নাউন, এখানে আমরা মূলত আপনাদের বোঝানোর সুবিধার্থে স্লাইড করে সিঙ্গেল করে দিয়েছি। কনক্রিট নাউনের আলাদা কোনো ডেফিনেশন দরকার নেই আপাতত পড়ার, যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে। প্রপার নাউন কোনো ব্যক্তি বা স্থানের নির্দিষ্ট নামকে বোঝায়। নেম অফ স্পেসিফিক পিপল, প্লেসেস অর থিংস সাচ এস রাহুল, ঢাকা, আইফেল টাওয়ার এটসেট্রা। অর্থাৎ প্রপার নাম বলতে আমরা সাধারণ অর্থে যে কোনো কিছু একটা নির্দিষ্ট নামকে বুঝি। যেমন সিটি একটা নাম, এখন আমি যদি বলি ঢাকা সিটি, এটা আমাদের প্রপার নাউন হয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে ঢাকা। যেমন মেল, মেল বললে নর্মালি প্রপার নাউনকে বোঝায় না। যদি মেল বোঝাতে আমরা রাহুলকে বলি তাহলে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, তখন এটা প্রপার নাউন হয়ে যাবে। সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না বা এদেরকে প্লুরাল করা যায় না, তবে মহাসাগর, উপসাগর, জাহাজ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, পর্বতমালার নামের পূর্বে দি বসে, সাচ এস রহিম, করিম, দা ইত্তেফাক এন্ড বাংলাদেশ। এই হলো আমাদের প্রপার নাউন। আসি কমন নাউন, কোনো ব্যক্তি বা স্থানের নির্দিষ্ট নামকে না বুঝিয়ে একই জাতীয় সকলকে বোঝায়। refers to general people, places or things such as boy, city, building, etc. সমগ্র জাতিকে নির্দেশ করতে কমন নাউনের পূর্বে দি আর জাতির একটি সদস্যকে নির্দেশ করতে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে। অর্থাৎ কমন নাউন বলতে সাধারণত আমরা যে কোনো কিছুর একটা সাধারণ নামকে বুঝি। যেমন এর আগে একটা এক্সাম্পল দিলাম, সিটি। সিটি একটা কমন নাউন। এখন সিটির পূর্বে যদি ইউজ করি ঢাকা সিটি, তাহলে একটা প্রপার নাউন। একইভাবে যে কোনো একটা কান্ট্রিকে বোঝাইতে গেলে আমরা কমন নাউন হিসেবে ইউজ করি। আবার যখন একটা স্পেসিফিক নেম দিয়ে দিই তখন এটা আমাদের প্রপার নাউন হয়ে যায়। যেমন বলতে পারি বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু একটা প্রপার নাউন। আমি যদি শুধু কান্ট্রি বলি তখন এটা কমন নাউন হিসেবেই ব্যবহার করা হবে। এখন আসি কালেকটিভ নাউন, যে নাউন সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। refers to a group of people or things such as single unit such as team, family, crew, herd, flock ইত্যাদি। এখানে কালেকটিভ নাউন বলতে সাধারণত আমরা বুঝি আমরা একটা ইউনিটকে ডাকছি। যেমন টিম, টিম যখন বলবো এটা কালেকটিভ নাউন। ফ্যামিলি বলবো তখন এটা কালেকটিভ নাউন, মানে একটা ফুল ফ্যামিলিকে বোঝাচ্ছি। এখানে কিন্তু বলা হচ্ছে না যে স্পেসিফিক কাউকে ডাকা হচ্ছে। যেমন ফ্যামিলি বলতে আমরা নর্মালি বুঝি এখানে 2 জন বা 3 জন বা এর চেয়েও বেশি সংখ্যক সদস্য থাকবে, একটা গ্রুপকে ডিফাইন করা হচ্ছে। ক্রিউ, হার্ড, ফ্লক ইত্যাদি এগুলো সবই কিন্তু আমাদের কালেকটিভ নাউনেরই। এখন আমরা এক বিশেষ ধরনের কালেকটিভ নাউন সম্পর্কে জানব, নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে ডিফাইন করবে এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। such as the jury is unanimous in its decision. আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, the jury were divided in their opinions. এখন আমি যদি কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, আমি যদি নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে বিবেচনা করি, কনসিডারেশন করি, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা কারেক্ট হবে। কারণ নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে একটা কন্ডিশন হলে আমাদের যে প্রোনাউনটা ইউজ করব সেই প্রোনাউনটা ডেফিনেটলি প্লুরাল হইতে হবে,
এবং এরপর যে ভার্বটা ইউজ করব অক্সিলারি বলি আর প্রিন্সিপাল বলি উভয় প্লুরাল হইতে হবে। সিঙ্গুলার হলে কিন্তু সেটা কোনো মতেই নাউন অফ মাল্টিটিউড হবে না বা এর শর্ত খাটবে না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এটা খুব একটা রেয়ার জিনিস, মানে হঠাৎ এক্সামে এসে যায় আর কি, খুব অহরহ আসে না। এটা একটা এক্সেপশন টাইপের জিনিস, বাট এটা জেনে রাখা ভালো আর কি। তো এরপর যে দেখবো ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাম দ্বারা পৃথিবীতে বিদ্যমান কোনো কিছুর সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্য বোঝায় এবং যাদের সংখ্যা গণনা করা যায় না কিন্তু একক দিয়ে পরিমাপ করা যায়। এক কথায় বলতে গেলে সকল আনকাউন্টেবল নাউনই কি আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে বলতে পারি। রেফার্স টু সাবস্টেন্সেস অর ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ থিংস আর মেড সাচ এস গোল্ড, উড, সিলভার, মিল্ক, রাইস, সল্ট, এটসেট্রা। অর্থাৎ আমরা এক কথায় যদি বলি আনকাউন্টেবল নাউনই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাউন্ট করা হয় এখানে। এটা খুবই সিম্পল টপিক, এখান থেকে নর্মালি খুব বেশি কোয়েশ্চেন আসে না, বাট জেনে রাখা ভালো। অনেক সময় আমাদের মাথায় থাকে না, সহজ সহজ জিনিসগুলো এক্সামে মিস হয়ে যায় আমাদের। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দিয়ে দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, যেমন আইডিয়াস, ইমোশনস অর কোয়ালিটিস দ্যাট ক্যান নট বি সিন অর টাচড। তো আজকের ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটু ছোট একটা টপিক আছে নাউন, সেটা দিয়ে আজকের ক্লাসটা এরপরে শেষ হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দিয়ে দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝানো হয় আর কি। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা আমি পরে আপনাদের ঠিক করে দেবো না। তো ডেফিনেশনটা কি হবে, সংক্ষেপে যদি বলি, আইডিয়াস, ইমোশনস অর কোয়ালিটিস দ্যাট ক্যান্ট বি সিন অর টাচ সাচ এস লাভ, ব্রেভারি, হ্যাপিনেস, এজেন্সি, ডেথ, ফ্রেন্ডশিপ ইত্যাদিগুলো কিন্তু সবই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা গুণবাচক নামকে বুঝি। এটা সাধারণত আনকাউন্টেবল মানে আনটাচেবল, এটাকে টাচ করতে পারবে না, বাট আমরা এটাকে অনুভব করতে পারবো। যেমন দোষ, গুণ এগুলো কিন্তু সবই আমাদের অনুভব করার বিষয়, কোনো কিছু ছোঁয়ার মতো না, জাস্ট অনুভব করতে পারি। ক্লাসটা আমরা এই স্লাইড দিয়ে শেষ করে দেবো, সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড uncountable nouns. Countable nouns can be counted and have singular and plural forms such as book, books, chair, chairs. এগুলো আমরা সবাই পারি, তাও জাস্ট একবার মনে করে দেওয়ার জন্য বিষয়গুলো। কাউন্টেবল নাউনের শর্ত কি, দুইটা শর্ত বেসিক্যালি ফিল আপ করে। প্রথম কথা, এটা গণনা করা যায় এবং এর একবচন এবং বহুবচন উভয় রূপই রয়েছে। এরপর আসি আনকাউন্টেবল নাউন, ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি and usually have no plural form such as water, sugar, honesty ইত্যাদি। তো আনকাউন্টেবল নাউন সাধারণত গণনা করা যায় না, মানে এটা গণনা করা যায় কিন্তু 1 2 3 4 এভাবে গুণে গুণে গণনা করা যায় না। যেমন তরল পদার্থের ক্ষেত্রে লিটার এককে গণনা করতে পারি, আর যদি আমরা একটু কঠিন পদার্থের ক্ষেত্রে কেজি হিসেবে গণনা করতে পারি বা অন্য কোনো এককে। আবার এগুলা কিন্তু প্লুরাল না, কারণ আমরা 1 কেজির মধ্যে কয়টা আছে সেটা কিন্তু বোঝাতে পারবো না, ডিফাইন করতে পারবো না, তাই এটা অবশ্যই ম্যাক্সিমাম টাইমে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। কিছু কিছু এক্সেপশন থাকে আর কি, ব্যতিক্রম ধর্মে আর কি, সেগুলোতে না যাই। তো পরবর্তী ক্লাসে আমরা নাউনের প্র্যাকটিক্যাল ক্লাস করব, অর্থাৎ কোন টাইপের কোশ্চেন আসে বা কোন প্যাটার্নের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব একদম বিশেষ পর্যন্ত। আশা করি আপনারা সকলে সবাই থাকবেন এবং আজকে ক্লাসটিকে করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।